আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে তো আমরা আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান সাভার ডেইরি ফার্ম। হ্যাঁ, সাভার ডেইরি ফার্মে আসছি। এখানে দেখলাম যে খুব বড় ধরনের এক্সটেন্ডেড এরিয়া, একটা বিস্তৃত এলাকা। এটা হলো বিএলআরআই মনে হয়, হ্যাঁ? জি স্যার। কত বড় এরিয়া। এইদিকে ডেইরি ফার্ম সব, এটা ডেইরি ফার্ম এলাকা। ওইটা হলো অরুণাপল্লী বলে মনে হয়, জি হ্যাঁ? স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগছে। নাইস টু মিট উইথ ইউ। স্যার আপনার এই শিক্ষা জীবনী নিয়ে আমরা একটু জানতে চাই। ঠিক আছে, শিক্ষা জীবন হলো আমার বাড়ি চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে, চুয়াডাঙ্গা জেলায়, এবং দামোহদা থানায় আমার কুতুবপুর গ্রাম। সেখান থেকে আমি লেখাপড়া করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে পাশ করে তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে অনার্স মাস্টার্স করেছি। তারপরে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আমি এমফিলও করেছি বিজ্ঞান জাদুঘরের ল্যাব দিয়ে, এবং পিএইচডিও করেছি, যেটা আমার বুয়েটে কাজ ছিল, বুয়েট সায়েন্স ল্যাব, এবং ফাইনালি আমার ফিলিপিনে কাজ ছিল। তা এখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজেই পড়াচ্ছি। জি স্যার। স্যার ধর্ম নিয়ে, স্যার আপনার ধর্ম তো সবাই যার যার, তো স্যার ধর্ম নিয়ে একটু কিছু। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা জানি যে সব ধর্মের মানুষকে আমি ভালোবাসি, কাউকে আমি ঘৃণা করি না। হিন্দুদের যতটুকু সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, মুসলমানদের যতটুকু সম্মান ভালোবাসা, বৌদ্ধদের যতটুকু সম্মান সবাইকেই ভালোবাসতে হবে আমাদের। কিন্তু আমার নিজের ধর্মকে আমার প্রায়োরিটি দিতে হবে। আমার নিজের ধর্ম যেটা, সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত আমি বলে মনে করি। কিন্তু সব ধর্মের মানুষকে কিন্তু ভালোবাসা উচিত। কিন্তু আমরা যদি ভালোবাসা বা সম্মান না করি, তখন আমাদের আদর্শের ফারাক হয়, তারপরে কনফ্লিকশন হয়ে যায়, দ্বন্দ্ব ভুগি আমরা, হ্যাঁ, এবং তারপরে কনফ্লিকশন হয়ে যায়। সুতরাং সব ধর্মের মানুষকে ভালোবাসেন। জি স্যার। স্যার একজন শিক্ষার্থী তার জীবন কিভাবে পড়াশোনা করা প্রয়োজন এবং কিভাবে কি ডেভেলপ করলে ভালো হয়, সর্বোচ্চটা স্যার একটু বলবেন। এটা হলো আমি আমার ইউটিউব ভিডিওগুলোতে অনেক বলেছি। আমি সামারাইজ করতে যাচ্ছি, যেটা সকালবেলা উঠতে হবে। একটা শিক্ষার্থীকে খুব সকালে উঠতে হয়। সকালে যারা উঠে লেখাপড়া করে, মানে 4টার থেকে লেখাপড়া করে, তাদের সাকসেসফুল রেট বেশি বলে আমার মনে হয়। বেশি রাত জাগা উচিত না। তারপরে প্রতিদিন নতুন জিনিস শিখতে হবে। আর সকালবেলার খাওয়াটা যেন খুব ভালো হয় সবার। আমি বলি সকালবেলার খাওয়াটা ভালো হতে হবে। পরিমিত ঘুম থাকতে হবে তাদের মাঝে। আমরা কিশোরদের জন্য 9 ঘন্টা ঘুমাতে হবে। তোমাদের শিক্ষার্থীদের আমি বলবো 9 ঘন্টা ঘুমাতে হবে, কিন্তু 6 ঘন্টাই সাফিসিয়েন্ট, যেহেতু লেখাপড়া করতে হবে। আরেকটা হলো খেলাধুলাও করতে হবে, বিকালে খেলাধুলাও করতে হবে। এইভাবে 4টা জিনিস, নতুন জিনিস শিখতে হবে প্রতিদিন, কিন্তু নতুন জিনিস শিখতে হবে। যেহেতু বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, হ্যাঁ। যেমন বড় আবিষ্কার হচ্ছে আজকে। আমেরিকার ছেলেরা যে স্বপ্ন দেখছে, অস্ট্রেলিয়ার ছেলেমেয়েরা যে স্বপ্ন দেখছে, হ্যাঁ, আমাদের ইংল্যান্ডের ছেলেমেয়েরা যে স্বপ্ন দেখছে, আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের স্বপ্নটা বেশি দেখতে হবে। স্বপ্নের পরিধি যার যত বড়, তার সাকসেসফুল রেট কিন্তু তত বেশি। স্বপ্ন বেশি দেখতে হবে। সেই জন্য আমি বলেছি যে ড্রিম আমি শুধু ডি দিয়েই বলি, যে 4টা ডি আমার শিক্ষার্থীরা মনে রাখবে। 4টা ডি: ড্রিম, ডিটারমিনেশন, ডেডিকেশন, ডিসিপ্লিন, অ্যান্ড ফাইনালি হার্ডওয়ার্ক। যদি করে এই 4টা ডি মনে রাখলেই জীবনে উন্নতি করা যায়। আমি এটা মনে করি। আর কোনো প্রশ্ন? স্যার আজকে আর ব্লগটা বা ভিডিওটা বড় করতেছি না, তো স্যার আমাদের ভিউয়ার্সদের জন্য যদি কিছু বলেন। ভিউয়ার্সদের জন্য বলবো যে কিছু ভিডিও আছে, খুব ফানি ভিডিও দেখে, কিন্তু যেখানে জ্ঞানগর্ভ আছে, যেখানে জ্ঞান আছে, যেখানে তোমার নলেজ আছে, তোমরা এত ডান্সও দেখতে হবে, গানও শুনতে হবে, কিন্তু যেখানে তোমাকে নলেজেবল হতে হলে, তোমাকে যেখানে নলেজ আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এখানে প্রকৃতি তোমার পাঠশালা। সুতরাং
প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেবা, চিন্তা শক্তি বাড়াবা, হ্যাঁ চিন্তা শক্তি, হ্যাঁ ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। যদি হয় তাহলে কিন্তু অনেক ভালো করা যায় আমি মনে করি। তো স্যার আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ হুম, ফর ইনভাইটিং মি অফ ইউর এরিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওয়েলকাম স্যার।